বর্তমানে 40 ডিগ্রি তাপমাত্রায় আমরা অনেকটা নাজেহাল হয়ে পড়েছি। তাহলে একটিবার কল্পনা করুন, এই তাপমাত্রা যদি বেড়ে 1200 ডিগ্রিতে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে। ঠিক এমনটাই দেখতে চলেছি আমরা আজকের এই মুভিতে, যেখানে মাটির নিচ থেকে উত্তপ্ত লাভা বেরিয়ে সম্পূর্ণ একটি শহরে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, মানব জাতি কি পারবে এই অত্যাধিক তাপমাত্রার বিরুদ্ধে লড়াই করতে, নাকি ভয়ঙ্কর সেই লাভা পুরো শহরটিকে গ্রাস করবে? তো এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই এখনই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ মুভিটা। মুভির শুরুতে আমরা মাইক নামে একটি লোককে দেখতে পাই, যে তার মেয়ের সাথে আলোচনা করছিল। আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের আজকে একটি জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাই ঠিক তখনই সেখানে একটি বড় ধরনের ভূমিকম্প হয়, আর এতে করে মাইকের কাছে একটি কল আসে। তারা তখন মাইককে অফিসে ডেকে পাঠায়। আর এখানে আপনাদের জানিয়ে রাখি, মাইক কিন্তু এমার্জেন্সি বিষয়ে কাজ করে। মূলত এই শহরে যখন কোনো রকম দুর্ঘটনা হয়, মাইক তখন সেখানে গিয়ে দুর্ঘটনায় আহত মানুষদের উদ্ধার করে। সে তখন গিয়ে দেখতে পায় শহরের বিভিন্ন জায়গায় পানির লাইনগুলো ফেটে যাচ্ছিল, আর সেখান থেকে প্রচুর পরিমাণে গরম পানি বের হচ্ছে। এরপরে সিনে আমরা দেখতে পাই একটি পার্কের মধ্যে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল, আর ঠিক তখনই সেখানে একটি বিস্ফোরণ হয়। তখন এই দুর্ঘটনার খবর পেয়ে মাইক সেখানে চলে আসে, আর সে তখন দেখতে পায় এই বিস্ফোরণের ফলে সুড়ঙ্গতে কাজ করতে থাকা অনেকগুলো শ্রমিক মারা গিয়েছে। মাইক তখন খেয়াল করে যে সেই সুড়ঙ্গ থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস বের হচ্ছিল। তাই সে তখন বিপদ বুঝতে পেরে এই সুড়ঙ্গের কাজ বন্ধ রাখতে বলে। কিন্তু আমরা দেখতে পাই অলবার নামের একটি ব্যক্তি মাইকের কোনো কথাই শুনে না, আর তারা এই সুড়ঙ্গের কাজটি চালিয়ে যায়। এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো মাইককে বেশ ভাবিয়ে তোলে। তাই সে তখন একজন লোককে নিয়ে গোপনে এই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। তারা তখন সুড়ঙ্গের বেশ গভীরে গেলে দেখতে পায় যে বাইরের তুলনায় এখানকার তাপমাত্রা অনেকটা গরম। এভাবে তারা সুড়ঙ্গের আরও সামনে গেলে দেখতে পায় যে সেখানে অনেকগুলো ইঁদুর মরে পড়ে আছে, আর তাদের শরীর আগুনে খুব বাজেভাবে পুড়ে গিয়েছিল। মাইক তখন খেয়াল করে যে ইতিমধ্যে তাদের শরীরে থাকা জ্যাকেটগুলো উচ্চ তাপমাত্রার কারণে গলে যাচ্ছিল। তারা তখন বুঝতে পারে যে এখানে থাকাটা তাদের জন্য বেশ বিপজ্জনক। আর তখনই আমরা দেখতে পাই যে সেই সুড়ঙ্গের ভিতর থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস বের হচ্ছিল। মাইক আর তার সঙ্গী তখন কোনো মতে সেই সুড়ঙ্গ থেকে তাদের জীবন নিয়ে বেরিয়ে আসে। পরবর্তীতে মাইক বিপদ বুঝতে পেরে সেই সুড়ঙ্গের কাজ পুরোপুরি বন্ধ করে দেয়। পরবর্তী সিনে আমরা একজন ভূতত্ত্ববিদকে দেখতে পাই, আর এই মেয়েটির নাম ছিল এমি। সে তখন মাইককে নিয়ে সেই পার্কে যায়, আর কিছু মেশিন দ্বারা সেই পার্কের মাটিগুলো পরীক্ষা করে সে জানতে পারে এই শহরের মাটির নিচে একটি ঘুমন্ত ভলকানো আছে, যেটি কিনা ইতিমধ্যেই বিস্ফোরিত হয়েছে আর খুব তাড়াতাড়ি এই শহরের মধ্যে ছড়িয়ে পড়বে। মাইক তখন বুঝতে পারে এমির কথা যদি সত্যি হয় তাহলে এটা তাদের জন্য খুবই বিপজ্জনক। কিন্তু এমির কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই মাইক তখন তার কোনো কথাই বিশ্বাস করে না। আর এরপর থেকে শুরু হয় এই মুভির আসল মজা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে এমি প্রমাণ জোগাড় করার জন্য তার বন্ধুকে নিয়ে সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। এমি তখন খেয়াল করে যে সুড়ঙ্গের একটি জায়গায় ফাটল ধরেছে, আর সেখান থেকে এক ধরনের হলুদ বিষাক্ত গ্যাস বের হচ্ছিল। এমি তখন বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য সেই ফাটলটির কাছে গিয়ে দেখতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই ঠিক তখনই আবারও সেখানে একটি বড় ধরনের ভূমিকম্প হয়। তবে এবারের ভূমিকম্পের মাত্রাটা এতটাই বেশি ছিল যে পুরো শহরের ইলেকট্রিসিটি কিন্তু চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই ভূমিকম্পের ফলে কিন্তু এই শহরের বেশ ভালোই একটা ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে আমরা এমিকে দেখতে পাই, সে যখন তার বন্ধুকে নিয়ে এই সুড়ঙ্গ থেকে বের হচ্ছিল, ঠিক তখনই সেখানকার মাটি ধসে তার বন্ধু নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পাই সেখানকার উত্তপ্ত লাভা মুহূর্তেই তার বন্ধুকে খুব বাজেভাবে পুড়িয়ে মেরে ফেলে। তখন আমরা বুঝতে পারি যে এমির চোখের সামনে তার বন্ধু এতটা ভয়ানকভাবে মারা যাওয়ার কারণে এমি অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু এরপরেও সে কোনো মতে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এমি তখন দেখতে পায় যে ভূমিকম্পের ফলে পুরো শহরটি একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গার পাইপলাইন ফেটে গিয়ে সেখান থেকে ফুটন্ত গরম পানি বের হচ্ছিল। অপরদিকে আমরা মাইককে দেখতে পাই, সে তার মেয়েকে নিয়ে একটি গাড়িতে আশ্রয় নেয়। আর তখনই মাইক খেয়াল করে যে মাটির ভিতর থেকে ফুটন্ত লাভার গোলা বের হচ্ছিল, আর সেগুলো শহরের বিভিন্ন জায়গায় পড়ে সেখানে মুহূর্তে আগুন লেগে যায়, যার ফলে শহরের অনেকগুলো লোক সেই আগুনের মধ্যে আটকা পড়ে। মাইক তখন সেই লোকগুলোকে বাঁচানোর চেষ্টা করে, এ যেন কোনো মতে বিপদ থামছিল না। মাইক তখন খেয়াল করে যে শহরের বিভিন্ন টানেল ফেটে গিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে লাভা বের হচ্ছিল। তখন মুহূর্তেই সেই লাভাগুলো শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর আমরা দেখতে পাই যে এই লাভাগুলো এতটাই উত্তপ্ত ছিল যে
মুহূর্তে রাস্তার গাড়িগুলোকে গলিয়ে দিচ্ছিল। চারদিকে এতটা বিপর্যয় দেখে মাইকের মেয়ে কেলি অনেকটা ভয় পেয়ে যায়, আর সে তখন তার বাবাকে ডাকতে থাকে। মাইক তখন তার মেয়ের কাছে গেলে একটি ফুটন্ত লাভারগোলা তাদের পাশে পড়ে, আর যার ফলে মুহূর্তেই তাদের চারদিকে আগুন লেগে যায়। মাইক তখন কোনো উপায় না পেয়ে তার মেয়েকে কোলে নিয়ে একটি গাড়ির উপর লাফিয়ে পড়ে। পরবর্তীতে মাইক আবারও সেখান থেকে লাফ দিয়ে এই যাত্রায় কোনো মতে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে একজন ফায়ার ফাইটার একটি গাড়িতে আটকে পড়ে, কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো সেই লাভাগুলো তার দিকে আসছিল, আর নিজের বন্ধুকে এইরকম বিপদে দেখে আরেকজন ফায়ার ফাইটার যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা দেখতে পাই এতে করে তারা দুজনেই সেখানে মারা যায়, হয়তো একেই বলে বন্ধুত্ব। তখন আমরা দেখতে পাই যে সেখানে থাকা গাড়িগুলো বারবার বিস্ফোরিত হচ্ছিল, আর এর ফলে আগুন আরও চারদিকে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল। মাইক তখন বিপদ বুঝতে পেরে তার মেয়েকে একজন ডাক্তারের সাথে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু আমরা দেখতে পাই তার মেয়ে বাবাকে ছাড়া কোনো মতে এখান থেকে যাচ্ছিল না। কিন্তু এখানে মাইকও ছিল অসহায়, কারণ সে তো তার পরিবারের কথা ভাবলে চলবে না, কারণ এখন তার উপরে অনেকগুলো মানুষের জীবন নির্ভর করছে। পরবর্তীতে নিউজে দেখানো হয় এই লাভাগুলো খুব তাড়াতাড়ি পুরো শহরে ছড়িয়ে পড়ছিল, আর খুব তাড়াতাড়ি যদি এই লাভাকে আটকানো না যায় তাহলে পুরো শহরের মানুষ মারা যেতে চলেছে। এর পরের সিনে আমরা দেখতে পারি এমিও মাইকের কাছে চলে আসে, আর তখন তারা সবাই মিলে একটি বাসকে সেই লাভার মধ্যে ছেড়ে দেয়, যাতে করে সেই লাভাটিকে কিছুক্ষণের জন্য আটকে রাখা যায়। কিন্তু আমরা নর্মালি যেটা জানতাম সেই বাসটি লাভাকে কোনো মতেই আটকাতে পারবে না। মাইক তখন খেয়াল করে যে সেই লাভার সামনে একটি ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছিল। মাইক তখন সিদ্ধান্ত নেয় যে সে সেই লোকটিকে বাঁচাবে, কিন্তু সেই লোকটিকে বাঁচানো ছিল খুবই বিপজ্জনক। কিন্তু এরপরও মাইক আর এমি মিলে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেই লোকটিকে কোনো মতে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা একটি ধ্বংস হওয়া ট্রেনকে দেখতে পাই। মূলত এই ভূমিকম্পের ফলে এই ট্রেনটি এখানে আটকা পড়েছিল, আর ট্রেনের সকল যাত্রী অজ্ঞান হয়ে যায়। তাই এখানে অনেকগুলো রেস্কিউ টিমকে পাঠানো হয় সে লোকগুলোকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা দেখতে পাই ইতিমধ্যে এখানেও লাভা এসে পড়েছিল। তখন সেখানকার রেস্কিউ টিমের কর্মীরা খুব তাড়াতাড়ি সমস্ত লোককে সেখান থেকে বের করে, কিন্তু অলবার্ট নামের একটি কর্মী খেয়াল করে যে এই ট্রেনের চালককে এখনও বের করা হয়নি। তাই সে তখন সেই চালকটিকে বের করার জন্য ভেতরে যায়, কিন্তু যতক্ষণে সে লোকটিকে নিয়ে আসে আমরা দেখতে পাই যে সেখানে থাকা গরম লাভাগুলো অলবার্টকে চারদিক থেকে ঘিরে ফেলে। অলবার্ট তখন কোনো উপায় না পেয়ে সেই লোকটিকে বাইরে ছুঁড়ে মারে, আর তখনই সেই উত্তপ্ত লাভাগুলো অলবার্টকে গ্রাস করে ফেলে। এখানে অলবার্ট তার নিজের জীবন বিসর্জন দিয়ে একটি অপরিচিত লোকের জীবন বাঁচালো, হয়তো এটাকেই বলে মনুষ্যত্ব। অপরদিকে আমরা এমিকে দেখতে পাই, সে তখন মাইককে বলে আমাদের উচিত এই শহরটিকে না বাঁচিয়ে এখানে থাকা সমস্ত মানুষকে রেস্কিউ করা। মাইক তখন বলে আমরা চাইলেও এই শহরটিকে ধ্বংস হতে দিতে পারি না, কারণ আমরা এই শহরটিকে ভালোবাসি। যেভাবেই হোক আমরা সকলে মিলে এই শহরটিকে বাঁচিয়ে তুলব। এর পরবর্তীতে আমরা দেখতে পাই শহরের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। সেই ভলকানোটি পুনরায় আবারও বিস্ফোরিত হয়, যার ফলে সেখানে থাকা লাভাগুলো আরও দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। শহরের এইরকম বাজে অবস্থা দেখার পর এমি একটি প্ল্যান করে। সে বলে আমাদের এখানে একটি বড় ধরনের গর্ত তৈরি করতে হবে, এর পাশাপাশি আমরা এখানে একটি দেওয়াল তৈরি করব, যার ফলে লাভাগুলো আর যাতে সামনের দিকে যেতে না পারে। আর ঠিক একই সময়ে সেই লাভাগুলোর উপর ফায়ার ফাইটাররা পানি ঢালবে, যার ফলে মুহূর্তে সেই লাভাগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাই এমির প্ল্যান অনুযায়ী সবকিছু করা হয়, আর উপর থেকে অনেকগুলো হেলিকপ্টার দিয়ে সেই লাভাগুলোর উপর পানি দেওয়া হয়। এর ফলে আমরা দেখতে পাই সেই লাভাগুলো মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে যায়, যার ফলে সেখানে থাকা সবাই অনেকটা খুশি হয়ে যায়, কারণ তারা অনেক কষ্টের পর সেই লাভাগুলোকে থামাতে সক্ষম হলো। এর পরের সিনে আমরা দেখতে পাই এমি পুনরায় সেই সুড়ঙ্গের ভেতরে যায়। তখন চারদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সে যা দেখতে পায় তা দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমি তখন মাইককে ফোন করে বলে আমরা এই লাভাগুলোকে থামাতে পারিনি, মূলত আমরা এই লাভাগুলোর দিক পরিবর্তন করে দিয়েছি। এখন এই লাভাগুলো খুব তাড়াতাড়ি একটি মেডিকেলের দিকে যাচ্ছে, যেখানে অনেকগুলো বয়স্ক মানুষ সহ অনেক ছোট ছোট বাচ্চা ছিল। মাইক তখন বুঝতে পারে যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই লাভাগুলোকে থামাতে হবে, নাহলে অনেকগুলো নিরীহ মানুষের জীবন যাবে। মাইক তখন সেই সুড়ঙ্গের ভিতরে একটি ক্যামেরা দিয়ে দেখতে পায় সেই লাভাগুলো খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই দেখে মাইক ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর মাইক একটি বিল্ডিং দেখতে পায়, আর এটি দেখার পর তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তখন এমিকে বলে আমরা যদি কোনোভাবে এই বিল্ডিংটাকে বিস্ফোরণ করে উড়িয়ে দিতে পারি তাহলে এখানে একটি বিশাল গর্ত তৈরি হবে, যার ফলে সেই লাভাগুলোর দিক পরিবর্তন হয়ে এই শহর থেকে অনেক দূরে সেই সমুদ্রে চলে যাবে। এমির তখন মাইকের বলা প্ল্যানটি পছন্দ হয়,
মাইক তখন বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়ে কেলিকে খুঁজে বের করো। এরপর আমরা দেখতে পাই কিছু লোক মাইকের কথা মতো সেই বিল্ডিংয়ের ভিতরে যায় বোম সেট করার জন্য। কিন্তু ঠিক তখনই সেখানে আবারও সেই বড় ধরনের ভূমিকম্পটি হয়, যার ফলে মাটির নিচে থাকা টানেলগুলো ফেটে সেই লাভাগুলো আবারও চারদিকে ছড়িয়ে পড়ে। আর এতে করে অনেক মানুষ সেখানে নিহত হয়। এ যেন মুহূর্তে চারিদিকটা মৃত্যুপুরীতে পরিণত হয়। পরবর্তীতে তারা মাইকের কথা মতো সেট করা বোমাগুলো বিস্ফোরিত করে। আর এবার তাদের ভাগ্য যেন সায় দেয়। আমরা দেখতে পাই যে তাদের প্ল্যান অনুযায়ী সেখানে অনেকগুলো গর্ত তৈরি হয়, আর সেই লাভাগুলো সমুদ্রের দিকে যেতে থাকে। ফাইনালি তারা নিজের শহরকে বাঁচাতে পেরে মাইক সহ সেখানে থাকা সকলেই অনেক খুশি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি? যদি ভালো লাগে বেশি কিছু না, একটি মাত্র লাইক করে দিবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।